মাল জিনিস সব লই যান আমাকে মারেন আমরা গরিব মানুষ কামড়ি যান খাচ্ছি যে জানতে পারছে হিন্দু দৌড়িস আইসো তো আমাকে পাশায় মারি দিয়েছে তারপর আমাকে বডি উঠে মার দিয়ে শুরু তো 3টে পিস্তল ছিল আমরা খালি হাতে আমরা জালটা নিই আমরা কাজ করি পিছন দিয়ে যে আক্রমণ করে খামার খামার শুরু হয়ে সবার পিড়ন শুরু হয়েছে ডাকাতি হয়েছে যে কয়টা বড় হয়েছে আমরা সোচ্চার আছি যে ডাকাত যেন আর সামনে না থাকে প্রশাসনের আমরা দ্বারস্থ হচ্ছি এবং প্রশাসন আমাদের জন্য অনেক হেল্প করতেছে এটাই আমাদের প্রত্যাশা আমার মনে হয় কত লাখ তা আমরা সঠিক বলতে পারবো না আমরা যখন সাগরে পাঠাই মাছ কতটা ছিল তা আমরা জিজ্ঞেস করার মতো আমরা সুযোগ পাইনি কারণ আমাদের জেলের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা এই জেলেদের অ্যাক্সিডেন্টের কারণে আমরা মাছ বা কত কি লুট আমাদের সম্পদ হয়েছে আমরা এটি সঠিক আপনাকে আমরা বলতে পারবো না কষ্ট বোটাল হয় তাই আমরা ওই যে খেওয়াইয়ে হেঁটে বয়া একটা নিয়ে দিয়ে যাম ঠিক আছে তাই হেঁটে লগ দিয়ে আমরা জাল মারছি তা জাল মারিয়া 50 পিস জাল মারছি মাঝিয়া যাই সন্ধ্যার সময় টান লইছি তা টানতে টানতে 9 পিস জ্বালাল তা ঠিক 11টার সময় ওই যে আন্দাজে দুখন বোড়াইছি আন্দাজে দুখন বোড়াইয়ে ওই আমরা দেখিয়া তল তুই কই যে ওই আন্দাজে বোড়াইতে আস ঠিক আছে তা আমরা দেখিয়া যে জানতে পারছি হিন্দু দৌড়িস তাই হিন্দি আগে দিয়ে পিছনে যাচ্ছি নেই এর মধ্যে আইয়ে হিন পাশে মাঝে দিয়ে পিছনে 3 পাশে মাঝে দিয়ে এই আন্দাজে দুখন বোড়াইছি আন্দাজে দুখন বোড়াইয়ে ওই আমরা দেখিয়া তল তুই কই যে ওই আন্দাজে বোড়াইতে আস ঠিক আছে তা আমরা দেখিয়া যে জানতে পারছি হিন্দু দৌড়িস তাই হিন্দি আগে দিয়ে পিছনে যাচ্ছি নেই এর মধ্যে আইয়ে হিন পাশে মাঝে দিয়ে পিছনে 3 পাশে মাঝে দিয়ে এই পিস যখন বেরিয়ে গিয়ে অসুবিধা উঠে গেছে উঠতে মাঝে দিয়ে ঠেয়াইছে আর একদিন রাতে সেনা দাহান আর আতুল এই লইয়ে বাড়ি আর বাড়ি ঠিক আছে শেষকালে আমাকে গাঁকে 9 পিস জ্বালালে কাটি দিয়েছে কাটি দিয়ে বোর্ডে আতান শুরু হয়ে দিয়েছে মোবাইল টাকা পয়সা জেমবে যাওক সব লই গেছে মাছ দুগ্গ লই গেছে আমাকে জালে লই গেছে প্রায় 10 পিস বন্দুকালে 2টা বন্দুকালে আমাকে গুল্লি দেয় না আমরা ওই চালাই না সেই জন্য গুল্লি দেয় না আমাকে আইয়েই মাঝে দিয়েই একখানে এই পেছাই মারিয়ে দিয়েছে আর একখানে মেন ডাহাইতে বোর্ডটা এই পিস দিয়ে ঘুরিয়ে দিয়েছে তো আমরা জাল টানি প্রথম আইয়া ওই পাশে বিড়াই দিই আই পিড়ন শুরু হয়ে যায় মারিয়ে দিয়া লই গেছে এই আমার খন্দায় সব পিড়ি হান্দাইয়ে মাছটা সব মাল জিনিস যেমনি যা সব লই গেছে ইঞ্জিন নষ্ট করিয়া ইঞ্জিন ব্যাগে ঠিক গেছে সব লই গেছে কোন কিচ্ছু নাই কাপড় চোপড় আমার না খাটি দিয়ে আমার এই জানাবাতে একটা বাড়ি দিয়েছে প্রথম ওইটা সবারই বাধা দিলে শোনে আমরা কইছি যে আপনারা মাল জিনিস সব লই যান আমাকে মারেন আমরা গরিব মানুষ কামড়ি যান খাচ্ছি আর ওদের পিস্তল ছিল 3টে পিস্তল ছিল আইসো তো আমাকে পাশায় মারি দিয়েছে তারপর আমাকে বডি উঠে মার দিয়ে শুরু সাফারি ছিল পিস্তল ছিল আমরা কিছু করতে পারি না তা আমাকে ইঞ্জিন রুমে ঢুকাইছি পিছনে খন্দায় ঢুকাইছে ঢুকানোর পর আমাকে ওই তার ইঞ্জিন নষ্ট করছে তারপর ওইটা লড়াই ধরছে ধরানোর পর আমার এই বোর্ডটার একজন লোক এই গুলি দিয়েছে মাথায় লাগছে গুলি এই অবস্থা তারপর 5টা বোর্ডে এরকম ধরছে 5টা বোর্ড টাকা দিয়ে হ্যাঁ 5টা বোর্ডে কত লোক ছিলেন আপনারা একটা বোর্ডে আমি 17 জন একটা বোর্ডে দূরে অনেক দূরে এইটা করিয়া এইটা লই যে আবার ওইটা ধরছে আবার ওইটা করিয়া এইটার ধরছে এইভাবে করছে পিছন দিয়ে আইসাই মারি দিছে মারি দিয়ে উঠে কই সবাই ঢুকো ওই পিড়াই সব খন্দে হান্দাইছে খন্দায় ঢুকাইয়া হেরা লোক আমাকে লোক রাখে নাই নিজেরাই মা সব উঠেই লই গেছে তারপর আমাকে বোট চালাইয়া ওই বোট লড়াই ধরছে ধরিয়া এই ওই লোক ওই বোটের মানুষ মারিয়া পিড়াই পুড়াই আমাকে বোটে হালাই দিয়া আমার বোটের মেশিন নষ্ট করতে নষ্ট করে ওই বোটে জাল ধরাই দিয়া আর ওই বোট লই চলে গেছে আমার বোটের মেশিন নষ্ট ওই বোট দিয়ে লড়াই যাবে ধরছে এই বোট লড়াই ধরছে এই বোট দিয়ে আবার লড়াই ধরছে এই 2 বোট মিশিয়ে লড়াই ধরছে আবার অন্য একটা বোট মনির মাঝিরে তারপর তো সলমান মাঝিরে তারপর তো সলমান মাঝিরে একটা পিস্তলের মতন 2টা আর একটা বড় অস্ত্র আমরা খালি হাতে আমরা জালটা নিই আমরা কাজ করি পিছন দিয়ে যে আক্রমণ করে সেগুলো অস্ত্র রেডি আমরা খালি হাতে আমরা কিভাবে তাদের সাথে লড়াই করবো এই খানকির বুয়ারা তোর মায়ের বোনের এই খামার শুরু হয়ে সবার পিড়ন শুরু হয়েছে ওরা কি মানে ভাষা কি আমাকে এই বরিশাল না বাসা ওকুলের না আমরা ওগুলো অস্ত্র আছে আর কি ওর বড় উঠতে তো পিড়ন শুরু হয়ে দিয়েছে মানুষজন আমার হলামাজির এনে কোপ পড়ছে ওরা 30-35 জন হ্যাঁ একটা আতঙ্ক প্রকাশ করতেছে না ব্যাপার হচ্ছে আমরা তো একদম সর্বশান্ত যেমন আমার এই 2টা ট্রলার পাড়াইতে আমার 800 লক্ষ টাকা গেছে আমি কেউর কাছ থেকে বরফ আনছি বাকিতে কেউর কাছ থেকে তেল আনছি কেউর কাছ থেকে মুদি বাজার আনছি
স্টাফেরে আবার এক ট্রলারে 70,000 75,000 টাকা করিয়ে ঠুয়া টাকা দিছি, দিয়ে টোটাল মিলাইয়ে দূরে পড়ে ফেরে আমার 8 লাখ টাকা খরচ। এখন আমার এই বাজার তো শেষ, তারপর আমার জাল কি নেছে না নেছে তা না বলতে পারবো না সঠিক, যে সব নেছে না কিছু নেছে, অন্য তেল টাল যে মালামাল আছে এগুলো নিয়ে গেছে। বোর্ডের স্টাফের মোবাইল টোবাইল কাপড় চুপড় যা পাইছে ডাকাতে যা ওরা এটা স্টাফের কথা সব নিয়ে গেছে। কিন্তু ইদানিং এর আগেও আজ থেকে আরও প্রায় 15-20 দিন আগেও এভাবে একবার আপনার এই যে কক্সবাজার থেকে ডাউনে জলদস্যুর কবলে বেশ আমাদের এই বরগুনা পাথরঘাটার অনেক কয়টা ট্রলার এই জলদস্যুর কবলে পড়ছিল। তারপর ইদানিং এই যে কালকের গেল রাত্রে 10:30 11টার দিকে পাথরঘাটার 4টা ট্রলার, তো নাম আপনারা এর মধ্যে পেয়েছেন। এতে খুব আতঙ্কের ভিতরে আমরা আছি যে এগুলো আমরা আগে শান্তিতে, এখন ট্রলারের সাগরে যাওয়ার জন্য মানুষ খুব ভয় বিরাজ করতেছে যে কেউ সাগরে যাইতে আগ্রহী না। হঠাৎ করে জলদস্যু মাথা ছাড়তে যদি প্রশাসন যদি এর কোনো ভূমিকা না নেয় তাহলে তো সাগরে যাওয়ার কোনো অবস্থান থাকবে না। আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে পথে বসে যেতে হবে। তো আমরা সরকারের কাছে আমরা দাবি করি যাতে প্রশাসনের মাধ্যমে এই জলদস্যুদের নির্মূল করা যায়, এদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার জন্য। আতঙ্ক তো বিরাজ করতেই আছে, আতঙ্ক বিরাজ করতেছে। হঠাৎ করে আবার ডাকাতি, যেখানে গুলিবিদ্ধ হয়েছিল তখন তো আতঙ্ক হওয়ার সম্ভাবনাই বেশি। সব জেলেদের মধ্যে আতঙ্ক। সামনে আবার অবরোধ আইছে, এখন যদি একটা জেলে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো অনেক ক্ষতিগ্রস্ত। তড়িৎ গতিতে প্রশাসন যদি এই জলদস্যু দমনে ব্যবস্থা না নেয়, ভবিষ্যতে কিন্তু দিন দিন এর আরও সাগরে মাছ ধরার উপরে হুমকি স্বরূপ এই জলদস্যুরা বেপরোয়া হয়ে যাবে। তো অচিরেই আমরা দাবি করি সরকারের কাছে তারা যেন এই জলদস্যু নিধনের জন্য সাগরে প্রশাসন দিয়া ভালো একটি পদক্ষেপ নেয়। এটা ঘটনাটা জেলেদের সাথে কথা বলছি, এই ঘটনাটা মূলত হচ্ছে ভোলা জেলার ঢালচর এলাকা, ভোলা জেলা, ঠিক আছে, অনেক গভীর সমুদ্রে আর কি। তো 18 থেকে 19 জন ডাকাত ছিল এবং তাদের সাথে তাদের ডাকাতি করার জন্য যে মোটামুটি যে অস্ত্রগুলো দরকার সেগুলো ছিল। বেশ কিছু ডাকাতকে তারা মারপিট করেছে, কিছু কিছু জেলে বেশ গুরুতর আহত, একজন গুলিবিদ্ধ, এই সর্বশেষ। এটা সবসময় ডাকাত শুধু ডাকাত না, এখানে আইন বহির্ভূত কাজ যারাই করবেন প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এটার ক্ষেত্রে আপনারা আশা করি যে দৃশ্যমান ব্যবস্থা দেখতে পারবেন। আমাদের এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি হলো আমাদের জেলে এদেরকে হলো আগে আমাদের মানে স্থলভাগে নিয়ে আসা, তাদেরকে চিকিৎসা দেওয়া, তাদের সুস্থ করা। আর এগুলো ঘটনায় ইতিমধ্যে আপনারা জানেন যে যখন থেকে আমরা আসলে জানতে পেরেছি তখন থেকে কিন্তু আমাদের নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ তারা কিন্তু কাজ করছে। এবং যেই জায়গায় ঘটনাটা, এটা হলো প্রাথমিক তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি, এটা হলো ভোলার চর ফ্যাশনের ডালচর ইউনিয়নের কথা আমরা শুনছি। তো সেই জায়গাটা আমরা অধিক গুরুত্ব দিচ্ছি এবং হলো ওখানে যে যারা থানা, বিশেষ করে এরা তো স্থলভাগের মানুষ, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ওখানে হলো খোঁজ নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি। আর সবাই এটাকে খুব, জেলা প্রশাসক সহ, পুলিশ সুপার সহ, ওসি সবাই হলো এটার বিষয়গুলো নিয়ে খুবই জোরালো তৎপরতা ব্যক্ত করছে। এবং ইতিমধ্যে আমাদের কোস্টগার্ডও কিন্তু, আমাদের এখানের যে কোস্টগার্ড তারাও কিন্তু নদীতে অবস্থান করছে।